তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে গরুর মাংস খাইতে মন চাইতেছিল অনেক। তো অনেকদিন ধরে বাসায় গরুর মাংস রান্না হয় নাই। তো আজকে গরুর মাংস নিয়ে আইছি। আজকে গরুর মাংসটা কিভাবে রান্না করে এগুলি আজকে তোমাদেরকে আমি দেখাবো। তো প্রথমত মাংসের মধ্যে যে বড় পিসগুলি আছে ওইগুলি ছোট করে কাটতে হয়, পরে সবগুলি মাংস পানির মাধ্যমে ভালোভাবে ধুয়ে নিতে হয়, যদি ময়লা টয়লা থাকে তাহলে উঠা যায়। তো ধোয়া দায়ের কাজ শেষ হওয়ার পরে এখন আদা আর রসুন দেওয়ার পালা। আর এইগুলি ফ্রিজের মধ্যে রাখা আছে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলা যায় প্রতিটা ঘরের মধ্যেই আইসক্রিমের বক্সের মধ্যে আদা আর রসুন থাকে। তো মাঝে মাঝে রাত্রে যখন ঘুম ভাঙা যায় উইটটা যায় ফ্রিজের ভিতরে দেখি কোনো কিছু আছে কিনা খাওয়ার জন্য। এটা বাংলাদেশের প্রতিটা ঘরেরই একটা কাহিনী। আইসক্রিমের বক্স খুলতে গিয়ে আদা আর রসুনের বাটি পায়। এগুলো আনার পরে এখন হইতাছে পালা মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দেওয়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া এইগুলিও দিতে হয়। এইগুলি সব কাছে নিয়ে আসার পর এখন হইতাছে পালা লবণ দিয়ে মাংসগুলি ভালোভাবে কষলানো। তো লবণ দিয়ে ভালোভাবে মাংসগুলি কষলানোর পর এখন হইতাছে রসুন দেওয়ার পালা। তো এক এক জায়গার মধ্যে এক এক রকম ভাবে মাংস রান্না করে, তো আমারটা কিভাবে রান্না করতেছে এটা তো আমি দেখাইতেছি। আদা রসুন ঠিকভাবে না দিতে পারলে মাংসের স্বাদ থাকে না, মজা হয় না। মাংস রান্না করার ক্ষেত্রে এই দুইটার অনেক গুরুত্ব, অনেক বড় ভূমিকা রাখে এই দুইটায়। তো হলুদ দেওয়ার পর আমি 10 থেকে 15 সেকেন্ড এটা মাখামাখি করি। তো মাখামাখি করলে মাংসটার ভিতরে হলুদটা যায়, মশলাগুলি যায়। তো এইগুলি খাইতে আরো অনেক মজা হয়। এই ছোট জীবনে একটা সময় মেসে থাকা হয়েছে, তো মেসে থাকার কারণে অনেক কিছু শিখা হয়েছে, কিভাবে রান্না করতে ওইটাও শিখা হয়েছে। মেস আর হোস্টেল এরকম একটা জিনিস, নিজের কাজ নিজে কিভাবে করতে হয়, কিভাবে চলাফেরা করতে, এগুলি তোমার একবারে শিখাই দিব। হলুদ দেওয়া শেষ, হলুদ দেওয়ার পর এখন দিতে হইতেছে রসুন বাটা। আর এই রসুন বাটা ভালোভাবে যদি না মিশে তাহলে মাংসটা মজা হয় না। রসুন বাটা দিয়ে এটা আমি 10 থেকে 15 সেকেন্ড মাখামাখি করি যাতে ভিতরে মশলাগুলি যায়। তো রসুন বাটা দেওয়ার পর এখন দিতে হবে আদা। আর আদা দেওয়ার পর আমি 10 থেকে 15 সেকেন্ড মাখি, কারণ আদা আর রসুন মিক্স হওয়ার পরে যদি মাংসের ভিতরে ভালোভাবে না যায় তাহলে মাংসটা মজা হয় না। এরপরে দেওয়া হইতেছে ধনিয়ার গুঁড়া। এই মাংস রান্না করার ক্ষেত্রে যদি তোমার কোনো কিছুতে ভুল হয়, মাছ যেমন তুমি তাড়াহুড়া করে রান্না করতে গিয়ে তুমি হলুদ দিছো না, বা মরিচের গুঁড়া দেও নাই, আদা রসুন দেও নাই, এরকম থেকে যে কোনো তোমার যদি একটা কোনো কিছু মিস হয় তো তোমার তখন মাংসটা একদম বাজে হয়ে যায় খাইতে। মাংস রান্না করতে গেলে সবকিছু ঠিকঠাক ভাবে দিতে হয়, সবকিছু মনে রেখে দিতে হয়। যদি ভুল হয় তাহলে তো আমার মাংসটা মজা থাকে। তো সবকিছু দেওয়ার পর এখন তেল দিয়ে মাংসটা কিছুক্ষণ মাখাইলাম। ভালোভাবে মাখানোর পর মাংসটা তুমি কিছুক্ষণের জন্য রাইখা দিতে পারো, এতে করে মাংসতে মশলাগুলি ভালোভাবে মিশে। এগুলো হওয়ার পর আমি চুলাতে বসাই দিলাম। 30 থেকে 40 মিনিট পর মাংস কষানি হয়ে যায়। আর কষানি হইলে মাংস খাইতে অনেক মজা লাগে। আর এই হয়ে গেল আমার মাংস রান্না করা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর সাবস্ক্রাইব করো।